তো তুফান 2 খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন। আপাতত তুফান 1 দেখেন। তুফান 1 যত বেশি ব্যবসা করবে তুফান 2 বাজেট তত বেশি হবে। তো বেশি বেশি দেখেন তুফান। এই ভক্তদের পাগলামিটা দেখলাম আসলে বসে। এরা সবাই অনেক পাগল। এরা বিভিন্ন জেলার থেকে কেউ কেউ দেশের বাইরে থেকে স্পেন থেকে নাকি একজন আসছে এই শোতে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশে এসে সিনেমা দেখছে। সে স্পেন থেকে চিন্তা করছে যে আমি এখনই আসবো কারণ তুফান রিলিজ হচ্ছে। এবং কেউ চিরাং থেকে আসছে, কেউ পাবনা থেকে আসছে, যশোর থেকে আসছে, সারা বাংলাদেশ থেকে আসছে আর কি। এবং এরা এগ্রেসিভ পাগল ফ্যান আর কি। এবং আমি এদেরকে শ্রদ্ধা করি, এদেরকে সেলুট জানাই। এইরকম ফ্যান ফলোয়ারের খুব কম স্টারদেরই আছে, এরকম পাগল ফ্যান ফলোয়ার যারা জানের থেকে বেশি তাদের স্টারকে ভালোবাসে। সাকিব ভাই সবসময় আমাকে একটা কথা বলতো যে, আমি বললাম যে আপনি এত কষ্ট করেন, কেন কষ্ট করেন না? তো উনি সবসময় বলতো যে আমার ফ্যানরা আমাকে এত ভালোবাসে, আমি এয়ারপোর্ট থেকে যখন আসি বা আমার সিনেমা যখন রিলিজ হয় আমাকে এত ভালোবাসে, এদের জন্য আমি অনেক কষ্ট করি আসলে। তো আজকে আমি চিন্তা করলাম যে এই পাগলদের সাথে আমি বসে সিনেমা দেখি। তা আমি কিছু অংশ দিয়ে সিনেমা দেখলাম। তো এদের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো আসলে। এরা আসলে অনেস্টলি ভালোবাসে। এই ভালোবাসা আসলে কোনো মূল্য নাই আসলে। এরা কোনোদিন সাকিব ভাইকে হয়তো খুব সামনাসামনি কথা বলে না, দেখে না, কিন্তু এরা মনে করে নিজের আপন ভাই, আপন মানুষ। এই যে ভালোবাসাটা, এটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি ওদের সাথে দেখা করি, ওদের পালস বুঝি ওরা কী খুশি হয়। এবং ওরা সবাই অনেক খুশি। তারা সবসময় বলতেছে যে আমরা এরকম সাকিব খানকেই চাই আপনার কাছে। অবশ্যই সাকিব খান থাকবে। তুফান তো সাকিব খান, তুফান সাকিব খান ছাড়া হবে না। যারা সিনেমা দেখেছে তারা বুঝতে পারবে, নাহলে বলতে পারবেন অনেক কিছু। তো তুফান 2 খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন। আপাতত তুফান 1 দেখেন। তুফান 1 যত বেশি ব্যবসা করবে তুফান 2 বাজেট তত বেশি হবে।